এখানে কি একটু হাওয়া আছে, তাহলে আমি কি করবো, পিছনে একটু ব্যাকে নিয়ে নিলাম, হাওয়াটা ভিতরে নিয়ে নিচ্ছি। এবার হাওয়াটা লাস্টে থাকবে, তখন আর দিব না। এবার কি করলাম, আমি আস্তে আস্তে হাওয়াটা ভিতরে কিন্তু নিয়ে নিচ্ছি, ফলো করছেন? ওই যে গাছ থাকলো না আন্দাজি গেলে দড়ি লাগবে বাটারফ্লাই ছিল, এটা কি ভালোটা না? এটা ভালোটা 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 স্যার আমি ফুটাই ব্যাগ দেন একটা সবাই সবাইকে ফুটাবে, আমি আগে দেখো দেখো দেখেন দেখেন দেখো স্যার, বিশেষ করে যারা জানেন না তারা এখানে আসেন। স্যার এটা লাগাই এটা প্রথম প্রথমে আমরা এই বেল্ট দিব, বেল্ট দিয়ে ওগুলো 100 টাকা করে নেয়, তারপরে নেয় আপনারা এই যে নওগাঁ এখানে সার্জিক্যাল দোকান আছে, এখানে পাবেন। আমি আজকে কিনে নিয়ে এলাম। এটা আগে দড়ি দেওয়া তো ওগুলো আছে, আর এটা ব্যবহারের একটা সুবিধা, এই যে মনে করেন এখানে ঠিক লাগাই দিচ্ছেন, লেগে গেছে রবারে স্মার্ট ব্যবহার করতে এখন বাধা হলো কাজ শেষে যখন আমরা সেলাই দেবো, এই যে শুধু এখানে চিপ দিব, ঠিক আছে? রক্ত যখন চলাচল করতে পারবে না, একটু দুটো বাইরে দিলাম, এরপরে একবার ব্যান্ড দিলাম। দেখবেন যে মোটা রক যেটা, মোটা ভেন যেটা সামনে থাকে, একটু লাইট সামনে দাও, এটা ভালো হয়। এটা দেওয়ারও তো ইয়ে আছে যে যেকোনো রঙে তো ইয়ে করা যাবে না, যেগুলো রং দেখা যাবে যে সোজা একবারে ইয়ে আছে সেটাই দিতে হবে। ঠিক আছে, এটা আমরা দেব না, এটা স্টিক করব, এটা খুলে নিলাম। হাসি দাও রুগী মানুষ আসবে কেন? মাইক্রোফোন আছে নাকি? না লাগে ভাইজান শখে চলে না ভাই দেখেন আপনার কলের দোকান বন্ধ সকাল সকাল হাট বাজার বন্ধ সকাল আচ্ছা, তাহলে আপনারা অবশ্যই একটা মাইক্রোফোন বা ওয়ান টাইম ব্যান্ডেজ সারটা লাগাইলে স্যার আগে লাগাই না কথা ঢুকে তো লাগাই না। আচ্ছা, আমি মানে দেখেন 3 নম্বর পদ্ধতি ব্যবহার করতে আপনি এটা লাগাও দিতে পারবেন, কিন্তু যেহেতু স্যালাইন দেওয়ার সময় এভাবে যাওয়া ভালো। কিরকম ধরে ওই যে রক্ত চলে গেছে ভাই, রক্ত গেছে ধরেন আর আমাদের কিন্তু হালকা করে হাত ধরেন, আস্তে করে ধরো আর বের করতে আচ্ছা, তাহলে দেখেন আমরা এটা কি করবো, খুলে দিব। ঠিক আছে, এবার ব্লাডের গতি অনুসারে আসুক আস্তে আস্তে, আমরাও কি এখন আস্তে আস্তে আসবে, তখন স্পিডে আসছে, কারণ এটা বাধা আছে, মানে রক্ত চাপ দিয়ে গেছে, এখন স্লোলি আসবে। বন্ধ করে না দিতে তখন ঘুরে দিই একটু হালান লাগে স্যার আসুক না, এই দেখেন রক্ত এদিকে এনে করে চাপ দিচ্ছি। হাতটা একটু নিচে করলে রক্ত ইঞ্জিনিয়ারিং বলছে
দেখেন এই দেখছেন একটা গ্যাসও বাতাস নেই। দাও মিটার দাও। বাস এবার এখানে হাত আস্তে করে রাখেন, আর আবার আস্তে করে ধরবেন, জোরে জোরে না। বাস রিল্যাক্স। কি বাবা? এবার দেখেন হাতটা নিচে রাখতে হবে, স্যালাইনটা নিচে হয়ে গেছে, উপরে দিতে হবে। চাকিয়ে ধরে আসছে যে আসছে। হ্যাঁ হ্যাঁ এবারে হবে এইবারে কাজ হচ্ছে। ঠিক আছে। এই দেখেন চলে যাচ্ছে, হ্যাঁ সাদা হয়ে গেছে, দেখছেন? তোরা দেশ কে বাড়ি যাবে? না ভিটামিন দিব তো না দিয়ে তোরা দিয়ে বাড়ি যাবে স্যার আজকে। এরই তো খাবে না। ভিটামিন না দিলে হবে না। এমনি দিই। আপনার কাছে দেওয়া ওইটাই একটা স্যার দেখছে। ওইটা করে না স্যার। এই অ্যাম্পেল ভাঙবেন কিভাবে? টোকা দিয়ে। এই দেখেন টুকা দিবেন কেন, উপরে ওষুধ থাকে, এই যে এইভাবে ধরবেন, হ্যাঁ এই দেখেন এই 2 আঙ্গুলে ধরবেন আর এদিক 3 আঙ্গুলে ধরবেন, দেখেন এটাকে মোটাস করে যদি দেন, হাতে তাহলে হাত কেটে দেবে এখন আপনি রিস্ক নেবেন না, এমনকি এটা অনেক সময় ভেঙে যায়, হাতের মধ্যে যেতে পারে। তাহলে এখানে কোনো কাগজ থাকে, ওই সিরিজ যে দেখেন সিরিঞ্জারি অফিস চালায় না তাহলে খুবই খারাপ। সিরিজের ওটাই ভালো তাহলে নিশ্চয় এই সিরিজে খুলবেন না আপনি, তাহলে এই কাগজটা তো আপনার কাছে আছে, তো সেটাতে ব্যাকআপ নেই। আছে না? তাহলে এটা দিয়ে এইভাবে ধরবেন, এর যদি কোনো কারণে ওটা ভেঙেও যায়, হাত কেটে দেবে এই মোটর সাইকেল ভেঙে গেছে, কিন্তু কোনো কারণে যদি এটা ভেঙেও যায়, তবে এটা একটা জোরে ডাস্টবিন আছে, ফাঁস করে মেরে দেবে। ডাস্টবিন আছে। মানে শক্তিটা একবারে ঠেলা দিবে, এটি দাও। কথা বুঝছেন? ভেঙে যাবে। সরাই দে। এটা এখানে হাত তো লাগে যাবে। আপনারা যারা আসছেন কিছু উপকার হচ্ছে বলে মনে হয়? যেগুলো ছাত্র আসলো না, তাহলে ওরা তো শিখলো না। এই আরাফা তাহলে ভিটামিন বাঁধতে দাও, হাত লাগে যাবে না। কত বছর এর নাম হলো ভিটামিন বি কমপ্লেক্স। নাম কি? ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স, ভি ফ্লেক্স আছে, B54 আছে, অপসোবিট আছে, অনেক কোম্পানির অনেক নামে আছে। আরেকটু নিচে বাঁধতে দাও, অত উঠে দাও না। না ওটি দাও লাগবে। আর ওটা ফুল করে ফেলছে, ঠিক আছে। চলে যাচ্ছে না শরীরে পাগল ওটা ফুল করে ফেলছে। সমস্যা না টাকা করে দিলেই হচ্ছে ইয়ে হবে স্যার ওই যে মিডিল শাড়ি করে ওটা ওখানে দিলে হাওয়াটা বের হবে চাপটাটা দাঁড়ান, হ্যাঁ, যে পরিমাণ অক্সিজেন ঢুকতেছে ওই পরিমাণে এটা কাভার হচ্ছে না, এই জন্য এটা স্যাটেল হয়ে গেছে। টাকা করে দিলে অক্সিজেন ঢুকবে আর ঠিক হয়ে যাবে এটা দিলাম, ইনজেকশনটা পুশ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন লেখা দিচ্ছি, ফুল দেওয়া আছে। দেখেন এমনি হাওয়া ঢুকে যাবে দিকটা, ওই ইয়ে এরকম টিভি দিলে হবে। যাচ্ছে তো, ওটা যাচ্ছে। ওটা তো খুব আস্তে যায় স্যার, এর নিচে দিলে অনেক জোরে যায়। আর মিটার তো ফুল দেওয়া আছে। মিটার পড়ছে, সমস্যা হবে না তো? বুঝতে পারছেন? রক ভালো আছে। আপনি তো শ্বাসটা দিছে, এই ব্যাগের বেশিরভাগ যতটা ওর উপর প্রয়োগ করি। স্যার এখানে আমার একটা এই যে আমরা মিটিংটা দিই আর না হলে একটা রাখি দিতে হবে। একটা, হাওয়া ঢুকতেছে তাই না, এখানে কি দীর্ঘ সময় থাকবে, যেহেতু দীর্ঘ সময় যাবে, এখানে কি ওটা টেম্পারটা কি নষ্ট করবে না 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 No way। না, এই 2-1 ঘন্টায় কিছু হবে। 2-4 ঘন্টা কিচ্ছু হবে না। ওটা কিন্তু অতিরিক্ত হাওয়া নিবে না, ওর যতটুকু অক্সিজেন নেওয়া দরকার, সেটাই নেই, যেটা বের আসবে সেইটুকু দিবে, যেটুকু বের হবে সেইটুকু। অক্সিজেন যতটুকু নেওয়া দরকার ততটুকুই নিবে। স্যার আমার প্রশ্ন হচ্ছে ভিটামিন বি ড্রিপে না দিয়ে যদি সরাসরি আইভি দিই হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি আরো ভালো। দেওয়া যাবে নাকি এটাই যাবে। হিপলেন্স ডাইরেক্ট যাবে, কিন্তু টেক্সটা ডাইরেক্ট যাবে। এখন আমি কেন ডেঞ্জা বাচ্চার মাদের হচ্ছে হার্টবিট কম থাকলে তখন তো আইভি কখন দেয়, কিন্তু এটা আমি বলি, এই 2টা ইনজেকশন সবাইকে দিয়ে একটা প্র্যাকটিক্যাল শিখেছি, আমি এত খরচ করতে যাই, কথা বুঝছেন? আপনি যখন একটা রুগীকে দিবেন, একটাকে 2টা মেরে দিবেন, যখন দিবেন তখন আপনি সাইডে দিবেন, কীভাবে দিবেন আমি জানি। আপনার ভয় পাচ্ছেন ভয় পেলে শুতো না। এই দেখেন, যেহেতু ও শুয়েছে ওকে একটু ইনজেকশন দিই। আচ্ছা, যেহেতু মনে করেন এটা সাইড নাই, তাহলে সেটা এখানে রাবারের মতন এটা দিতে এখানে দিলেও দেওয়া যাবে, অথবা মনে করেন এটাকে কী করলাম,
অফ করে নিলাম। হাওয়া বের করে দেন। অফ করে নিয়ে এই যে এটা কী করলাম এটা খুলেও দেওয়া যাবে। দেখেন, এই যে টান দিছি, নিয়ে মনে করেন কি সেটা না খুলে রাবারের মতো ওটা দিলেই কিন্তু তো মিশে যেত। বললামই তো দুইভাবে দিয়ে পারবেন। যেহেতু এখানে কি একটু হাওয়া আছে, তাহলে আমি কী করবো, পিছনে একটু ব্যাকে নিয়ে নিলাম, হাওয়াটা ভিতরে নিয়ে নিচ্ছি। এবার হাওয়াটা লাস্টে থাকবে, তখন আর দিব না। উপর থেকে। এবার কি করলাম, আমি আস্তে আস্তে হাওয়াটা ভিতরে কিন্তু নিয়ে নিচ্ছি, ফলো করছেন? হ্যাঁ। এবার মনে করেন আস্তে করে স্লোলি ওকে ভিটামিন আমি দিয়ে দিচ্ছি, দেখেন চলে যাচ্ছে। ঠিক আছে, সবই দিব না, সবই দিলে সবার বাকি হবে। আচ্ছা গেল, আমরা এটা আবার কি এখানে দিয়ে দিলাম। কি আছে? এই হাওয়ায় কিচ্ছু মানে হবে না। একটু হাওয়া গেলে ওটার কথা বলতে চাইলো ভাইয়া। এক একটা কিছু কিছু হবে, তারপরেও না দেওয়াই ভালো, হাওয়া না দেওয়াই ভালো। হাওয়া গেল তো একটু স্যার। দেখ, ওই হাওয়া বের হয়ে যাবে না। তো নাক মুখতে বের হয়ে যাবে। আচ্ছা, স্যালাইন যেহেতু দিচ্ছে, রুগী স্যালাইন চললে এর কি কাজে লাগবে অবশ্যই। হ্যাঁ। তাহলে এটা চলতে থাকুক, আপনি শুয়ে দেখেন, লাস্টে আপনি শিখবেন কীভাবে, ওই জন্য আমাকে মারবেন। ঠিক আছে, এখন আপনারটা যেহেতু আপনি চলতেছে, মানে এটা তো নষ্ট হয়ে যাবে, অতগুলো জিনিস ওদের একটু একটু লাগবে। যেহেতু চলতে থাকুক, একটা জিনিস আপনার উপকার হবে। এখানে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ দেওয়া দরকার। আসছিল, ধন্যবাদ। ঠিক আছে, ফ্রি আপনি সার্ভিস পেয়ে গেলেন। এটা বিবাহিত ছেলেরা তো অর্ধেক মিনতই ভাই, আপনারা কি এর ভয় করেছে? আরে সেটা সারা কুদ্দুবে ভালো জানে, সারা বাদ ব্যাগ সেটা শেয়ার করে। সামনে উদ্ভূত মানে উদ্ভূত করতেছে। শিখে যাবে স্যার। সবাই উপর দিকে তাকাও। এই হবে মানে 18 লেশতে এত বড় আবার ছেড়ে দেন, এক থেকে এই পর্যন্ত দেবে। আবার মোট মারেন, আবার ছেড়ে দেন। এখানে ওনাকে মোট মারলাম, ছেড়লাম, একটু করে জাগলো না। কিন্তু বেশি মিডিল সুন্দর রক দেখা যাচ্ছে। আবার মোট মারেন, বাস। মোটটাকে নিয়ে এই যে এরকম একটা অ্যাঙ্গেল করবে, মানে দেখেন এই জায়গাটা উঁচা হলো, এই জায়গাটা কি লাইন বরাবর হয়ে গেল। মানে এই জায়গাটা একটু অ্যাঙ্গেল নিচা। ঠিক আছে, এই আপনি এটার ক্ষেত্রে উপর দিকে টান দিবেন। এই যে হাতটা কোথায় বাঁধাইছি দেখছেন, নিচে না দিয়ে উপরে দিলাম, তাহলে আমার এটা কি সুবিধা হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো কিছু ভয়ের কিছু নাই। শুরু করেন। না স্যার, কোনো ভয় নেই। আলহামদুলিল্লাহ। আমরা মরবেন না রে ভাই। সাধারণ শুনছি তো ওখানে দেখো তো কটন টটন আছে কিনা। কখন কি হয় না? খবর কি হয় না হয়। আরে এখনো তো জনসেবা শুরু করিনি। আচ্ছা, সেবা তাহলে দেখেন জনসেবা আমরা এই দেখেন, এই দেখেন এরকম করি, তারপরে দেখেন দুটো নখ কি করলাম, এই পাখার পাতায় দিলাম। যে ওটা এই পাখার বাদালে হবে কি, এখানে আপনার একটা চাপ প্রয়োগ করতে পারছি। জি জি বাদা বুঝছেন? এটা আমরা তো শুরু যখন- হয়ে গেল, পেপার আগেরটাই পরে আসলো। আগেরটা কি আগেরটা 20 ছিল, এটা 22 ছিল। না বেশি দেওয়া হলো বাচ্চা স্যার। লাগলে এটা ঠিক আছে। দেন লাইট দেন তো একটু। আর ওখানে দয়া দেয় দয়া মায়া ধরো, লাইট ধরো। আর তখন তো ভালোই লাগলো। হ্যাঁ, দেন আবার মোট বানেন, মোট ছেড়ে দেন, ওই স্যার কি সুন্দর হয়েছে, আর মোট মুজে দেন না। আবার ছেড়ে মোট বুঝেন, ছাড়েন। এখন মোট বুঝেন। একটা রোগ বেড়াচ্ছে সেই স্যার একবারে গলা পর্যন্ত মোট বানেন। এক রোগই যথেষ্ট। হাতের শক্তি তো হারে আবার যদি কোনো কারণে রক দেখতে না পাই, তাহলে দেখেন এখানে যখন চাপ দিবেন, এখানে পঞ্চ করবে, পঞ্চ। হ্যাঁ তো পঞ্চ করে দেখে আপনি আনুমানিকও দিতে পারেন। চোখ বন্ধ করে। কথা বুঝছেন? লরম লুদবুদ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর শক্তি করে মুঠ মারেন। হ্যাঁ, হ্যাঁ, বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঢুকে পড়ছে। এই যে দিলাম। এখন একটু টান এখন মনে করেন কি, আমি এটা এই যে টান দিছি, দেখেন ব্লাড আসছে কিনা দেখেন। আস্তে আস্তে আসছে? ব্লাড এই পর্যন্ত চলে আসছে, আরো বের করলেন স্যার। আচ্ছা,
আসছে না ব্লাড? হ্যাঁ ব্লাড আসছে। ব্লাড আসছে মানে কি বুঝলেন? তাহলে হয়ে গেছে। এইবার আমরা কি করব, আমরা যেরকম দিব, মানে আমরা গোটাগুটি দিতে গেলে কিন্তু এটা বের ফুটে করছেন যেতে স্যার, পারে। স্টিল বের করছেন কথা স্যার। বুঝছেন কিনা? এবার স্টিলটা আমি বাইর করে ফেলছি। এবার আপনি যত চাপবেন ওটা ওই ওয়ালের বাইরে যাইতেই পারবে না, ফুটাও হতে পারবে না, কারণ ওটা প্লাস্টিক। ওর যেই দিকটা স্টিল রাস্তা বের হয়নি স্যার, ও বাধ্য। সুজ বের হয়নি স্যার, আচ্ছা আচ্ছা সুজ বের হয়নি। শুজ বের হ্যাঁ, হয়নি স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে এই যে স্যার, এই যে আচ্ছা 2-1 ফুটা রক্ত এই যে স্যার, এই যে ভুল হচ্ছে কেন তো? এই আমরা গুলিটা মারলাম। যাই হোক, জিনিসটা তো বুঝছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আপনি যেরকম দিবেন ওর রাস্তা দিয়ে ও যাবে, ও বাইরে কোনো মতেই যাবে না, ঠিক আছে? এখন আমরা ওই বাস তাহলে আমরা কি করব, এদিক ওদিক করবো। তাহলে ওনার জন্য এই সিরিজ কার জন্য ইউজ করা হয়েছে? ভিটামিন দিব না? কিছু তো লাগবে না স্যার, এক সিরিজ রক্ত বের গেলেন স্যার, আচ্ছা, এক সিরিজ স্যালাইন রক্ত দেখে নাও। ভিটামিনটা আমরা পুশ করবো না, তাহলে এটা আমরা এখন খুলে দিলাম। একটা ভিপ্লেক্স বসান দেন। স্যার এই তো ইয়া হতে জ্বলিচ্ছে কেমন হ্যাঁ? ওটা রক্ত বের হচ্ছে না, জ্বলবে। কয়েক সেকেন্ড একটু হবে। স্যার ইনজেকশন দিবেন না স্যার? আমি ওখান থেকে এক সিরিজ এক সিরিজ নিয়ে এসো, দেখো। সকালে একটা দিলাম, বিকেল একটা দিলাম, অ্যালজিন ইনজেকশন, তারপরে Instead- প্যান্টোনিক্স ইনজেকশন, প্যান্টোনিক্স, Pantonics। প্যান্টোপ্রাজল। এইটার প্রয়োজন নাই না স্যার? না, এটি কেমনে রক্ত বলবো? তাহলে সময়টাই প্রয়োজন। হ্যাঁ, প্যান্টোপ্রাজল ইনজেকশন, ওমিপ্রাজল ইনজেকশন, ঠিক আছে, ম্যাক্স প্রো ইনজেকশন, এই ইনজেকশনগুলো অথবা স্যালাইন যা যখন যেটা দিই, তাহলে আমরা কি করব, একটু এখানে ধরবো, এখানে না স্যার, এখানে চাপ দিব তো, যেন রক্ত না আসে। এখানেও ধরা যাবে। হ্যাঁ, এখানে ওটা বাধা থাকলে, এখন তো এটা বাধা নাই, নাহলে ফুটকে খুলে যেতে পারে। স্যার এখানে যখন এটা বাধা থাকে তখন এখানে আমরা একটু কি চাপে ধরবো, চাপে ধরলে কি হবে, রক্ত আর আসবে না, জি কারণ ওই যে ভেনটার উপর চাপ পড়ছে। দেখেন যে এটা আমার- এডি ঠাড়ে ধরে মাথা আচ্ছা, আর হাতে ওই হাতে ধরো, আমি এটা ধরি, কথা বুঝছো? তাহলে এবার খুলে ফেললাম। এটা কিন্তু কোনো ক্রমে হারান যাবে না, আপনি হারা গেলে যাবেন। ওখানে ইয়া হলো না, কি আছে? ওই যে গ্যাস থাকলো না। আন্দাজি গিয়ে, গ্যাস শুতে থেকে থাকে। আন্দাজি গিয়ে। এই যে ওষুধ ফালাই দিলাম না, করবেন না ভাইয়া, না না ওষুধ ফালাই দিলাম, বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত তুলো। এই দেখছেন, হাত না দিতে দৌড় দিতেছে একে, তার মানে কি লাইন কিলে, লাইন রাস্তা ক্লিয়ার। clear। মানে কি, এই দেখছেন টিপ না দিতেই দৌড়াচ্ছে। 1 ঘন্টা রেখে দিই স্যার, ওই যে জমে গেলে আবার জুরিকে একটা ম্যাচ দিবানি। ওই সেটা শেখানোর জন্য কিন্তু ভয় পেয়ে গেছে এমনি। ভিটামিন ইনজেকশন গুঁড়া 10 লিয়ে দাও, লিয়ে যে এক সকাল সন্ধ্যা 3 বেলা মেরবেন, কেন লাগালাই থাক। ভোরে যে একটা দিয়ে দিবেন, শালিরে একটা দিবেন। হ্যাঁ স্যার, শালি কিছুদিন আগে কিছুদিন আগে শালি আছে নি? হ্যাঁ, সব আছে স্যার, আগে ওটার লাইন